সুলতান মিডিয়া চ্যানেল দেখুন, লাইক করুন আর কমেন্ট করুন। ইসলামিক ভিডিওগুলি অপরকে দেখান আর নিজে নবী তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিশ্ব নবী আমার নবীর বেটিকে ডাকছেন, বেটি ফাতেমা রে আয় বেটি আয়। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। নবী আমার বলতেছেন, বেটি রে বেটি আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। বেটি আমি ইলমে গায়েবের সংবাদদাতা নবী বলছি, বেটি আমার ইন্তিকালের 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। নবী আমার এক এক করে সমস্ত কথা যেন বলতেছেন। বেটি ফাতেমা জোহরা যেন চোখের পানি টস টস করে জড়িয়ে যেন শুনতেছেন। বিশ্ব নবী সারা কুল কায়নাতের নবী নবীর বেটিকে যেন সিনাতে লাগালেন। লাগার পরে এক এক করে যেন সব কথাই যেন আলোচনা করলেন। ফাতেমা বলে, আব্বা হুজুর আপনার সমস্ত কথা শুনে আমার চোখের পানি যেন আর রুখতে পারি না। বাবার বেটির সঙ্গে যেন কথাবার্তা চলছে। নবীর দরজায় কে যেন খটখট করে আওয়াজ দিল। ফাতেমা দৌড়াতে দৌড়াতে গেলেন। বলো গো কে এসেছে? আমার পিতা জানের দরজায়। বলে, ফাতেমা রে আমি এক আরবি এসেছি, দরজা খুলে দাও। মা ফাতেমা তু জোহরা বলে, যে হোক না কেন আজ দয়া করে ফিরে যাও, আজকে আব্বা হুজুরের সঙ্গে দেখা হবে না। ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার ওই কথা হলো। আবার দ্বিতীয় দিন ফিরে গেল। তৃতীয় দিন যেন নবীর সঙ্গে ফাতেমার কথাবার্তা চলছে। আবার যেন তৃতীয় দিন আসার পরে দরজা খটখট করে আওয়াজ দিল। মা ফাতেমা তু জোহরা বলেন, বলো রে আর 2 দিন থেকে দরজা যেন খটখট করে আওয়াজ দিচ্ছ, কে এসেছে বলো। বলো ফাতেমা রে আর 2 দিন ধরে যারে ফিরিয়ে দিয়েছো আমি ওই আরবি এসেছি, আমি বিশ্ব নবীর সঙ্গে দেখা করার জন্য। ও ফাতেমা দয়া করে তুমি দরজাটা খুলে দাও। নবীর বেটির সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালামের যেন কথাবার্তা চলছে। নবী যেন তাকিয়ে দেখেন, বেটি রে বল বেটি কার সঙ্গে কথা বলছিস? বেটি আয়, বেটি আয়, ছুটে আয় বেটি রে। ফাতেমা তু জোহরা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 2 দিন ধরে কথা বলছিলাম, হুজুর আপনি ডাকেন নাই। আজকে 3 দিনকার দিন কেন হুজুর ডাকলেন? এর কারণ হুজুর দয়া করে বলুন, এর কারণটা বুঝতে পারলাম না। নবী আমার বলেন, বেটি ফাতেমা যার সঙ্গে 2 দিন ধরে কথা বলছো তারে কি তুমি দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমি তার দেখি নাই, সে আমাকে দেখে নাই। বলে, বেটি রে তার তুমি দেখো না। বেটি জানে তুমি তারে দেখো না, তবে আজকে তুমি ফিরিয়ে দিও না। আজকে তুমি বাড়ি আসার জন্য অর্ডার দাও, হুকুম দাও, আজকে ইজাজত দাও, আজকে তারে এই জায়গা থেকে ফিরিয়ে দিও না। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। বলো রে কে এসেছো? আছো না চলে গেছো? বলে, ফাতেমা রে যতক্ষণ পর্যন্ত তোমার অর্ডার না পাবো, তোমার কথার উত্তর না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না। বলে, আজকে ফিরে যেতে হবে না, আমার বিশ্ব নবী বলেছেন আজকে সাক্ষাৎ করা হবে, আজকে দেখা করা হবে, একটু ধৈর্য ধরুন, আমি দরজা খুলে দিই। বিশ্ব নবী সারা কুল কায়নাতের নবীর বেটি বলে, আজরাইল তবে আমি একটা কথা বলি, আমি দরজার আড়াল ধরে যাব আর যেন দরজার ভিতর দিকে ঢুকে যাবে। বলে, ঠিক আছে। দরজা
খুলে দেওয়া হলো, পর্দার আড়াল হয়ে গেছেন মা ফাতেমা। আর সঙ্গে সঙ্গে যেন বাড়ির দিকে চলে আসলেন, নবীকে যেন সালাম করতেছেন। নবীর সঙ্গে সালাম হলো, নবী আমার উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে, বলো আজরাইল কেন এসেছো, কেন এসেছো? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাকরির নাম হচ্ছে হুজুর জান কবুজ করা। এক চাকরি ছাড়া দ্বিতীয় চাকরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে হযরতে মিকাইলকে বলেছিলেন, ও মিকাইল, এসো রে এসো, একটা জিনিস কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মিকাইল যাও যাও, আমি আদম তৈরি করব, এক মুঠো মাটি নিয়ে এসো, তোমাকে এক মুঠো মাটি আনতে হবে। হযরতে মিকাইল বলেছিলেন, হে আল্লাহ, এই পাপী মানুষ তৈরি করতে হবে না, গুনাহগার মানুষ তৈরি করতে হবে না, আদমকে তৈরি করতে হবে না। আল্লাহ গো, আপনার যত ইবাদত আমরা এক এক করে সকলে এমন কি করে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিকাইল শোনো রে, আমি যেটা জানি তোমরা জানো না, আমি যেটা বলছি তোমরা শুনে নাও। হযরতে মিকাইল সাল্লাম গেলেন, মাটির দিকে যেমন হাত বাড়ানো, হাউমাউ করে যেন কান্না করতে লাগলো। মাটি বলে, মিকাইল দয়া করে ফিরে যাও, ফিরে যাও, আমাকে দয়া করে নিয়ে যেও না। হযরতে মিকাইল সাল্লামের ভিতরটা যেন কেমন হয়ে গেল। মিকাইল সাল্লাম ফিরে আসলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, ফিরে আসলেন। রাত্রে বেলায় যেন হযরতে আজরাইলের নাম্বার আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল শোনো রে, আজকে তুমি যদি ফিরে চলে আসো, আজকে আর আদম তৈরি করা হবে না। তবে একটা কথা শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি মাটি না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি যেন ফিরে আসবে না। বলে, হে আল্লাহ, ঠিক আছে, আমি ফিরে আসবো না। মাটির দিকে যখন হাত ফিরানো হলো, মাটি যেন হাউ মাউ করে কাঁদতে লাগলো, চোখের পানি ঝরাতে লাগলো, আর বলতে লাগলো, এ আজরাইল দয়া করে ফিরে যাও, আমাকে নিয়ে যেও না, পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না, যাও যাও। হযরতে আজরাইল সাল্লাম বলে, ও মাটি শোনো রে, তুমি যতই কান্না করো না কেন, আর যতই কাকুতি মিনতি করো না কেন, আমি আল্লাহর দরবার থেকে এসেছি, তোমার কান্না শুনে আমি ফিরে যেতে রাজি নাই। তুমি যতই কান্না করো, আমি ফিরে যেতে রাজি নাই। হযরতে আজরাইল সাল্লাম যখন হাত বাড়িয়ে দিয়েছেন, মাটি এত কান্না করলো চিৎকার করে, মাটির কান্না শুনলেন না। এক মুঠো মাটি নিয়ে চলে আসলেন, আল্লাহর দরবারে মাটি নিয়ে আসলেন। হে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, এই দেখেন আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই মাটি থেকে যেন বাবা আদম তৈরি করলেন। আজকে আদম রূপে আমরা আদম তৈরি হলো। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বাবা ওই মাটি থেকে আদমকে এমনকি সৃষ্টি করলেন, তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিনের নবীর সঙ্গে যেন আজরাইলের কথাবার্তা চলছে। বিশ্বনবী সারা কুল কায়নাতের নবী বলেছেন, বল আজরাইল কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাকরির নাম হচ্ছে জান কবজ করা। জান কবজ করার জন্য হুজুরে এসেছি। নবী আমার বললেন, ঠিক আছে, তোমার কাজ তুমি করে নাও। বাবারা, বিশ্বনবীর যেন জানটা কবজ করার জন্য রেডি হয়ে গেছেন। বিশ্বনবীর জান কবজটা করে নিলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানটা কবজ করে নিয়ে যেমন চলে গেছেন, মা ফাতেমা তো জোহরা পর্দার আড়ালে যেন আছেন। মা ফাতেমা বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই যে আমার পিতা জানের জান কবজ করে নিয়ে চলে গেছেন। অনেকক্ষণ দেরি হয়ে গেল। ফাতেমা মনে মনে ভাবনা করছেন, চিন্তা করছেন, আল্লাহ গো, আরবি এসেছিল নবীর সঙ্গে দেখা করার জন্য, ওই আরবি কেন বাড়ি ফিরে যায় না? এই আরবি কেন চলে যায় না? আমি আব্বা হুজুরের সঙ্গে দেখা করব কখন? অনেকটা দেরি হলো। মা
ফাতেমাতুজ জোহরা সামান্য পর্দা সরিয়ে দেখতেছেন আব্বা হুজুর যেন একলাই আরাম করতেছেন, আব্বা হুজুর একলাই যেন বিশ্রাম করতেছেন। মা ফাতেমাতুজ জোহরা দৌড়াতে দৌড়াতে আসলেন, নবীর পাশে বসলেন। মা ফাতেমাতুজ জোহরা নবীর সঙ্গে অনেক কথাবার্তা বলছেন, নবী কিন্তু একটা কথার উত্তর দেন নাই। মা ফাতেমাতুজ জোহরা তাকিয়ে দেখলেন, হে আল্লাহর রাসূল, এতটা কথা বলছি আপনি কেন উত্তর দেন নাই? আপনি এত কেন উত্তর দেন নাই? হযরতে ফাতেমাতুজ জোহরা যেমন চেহারা মুবারকা হাত ফিরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন নবী আমার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে ঝরিয়ে কান্না করলেন, আজরাইল রে, আমি যদি জানতে পারতাম তুমি আমার আব্বা হুজুরের জানটা কবজ করে নিয়ে যাবে, আমি তোমার ওই দরজা আমি খুলতাম না। আমি আব্বা হুজুরের সঙ্গে কথাবার্তা ছিল, আমার সঙ্গে কথাবার্তা বলতে দিলেন না। মা ফাতেমাতুজ জোহরা, বাবারা, মা বোনেরা গো, এত চোখের পানি ঝরিয়েছিল। ফাতেমা ভাবলো না আর কান্না করব না। নবী আমাকে সিনাতে লাগানোর পরে বলেছেন, ফাতেমা রে, আমার ইন্তিকাল হয়ে যাবে বেটি, আমার ইন্তিকালে 6 মাস পরে তোমারও যেন ইন্তিকাল হবে, তুমি যেন 6 মাসের মধ্যে চোখের পানি ঝরিয়ে কান্না করিও না। ফাতেমা ভাবলো, যাক আমি আর কান্না করিব না। বিশ্বনবী সারা কুল কায়নাতের নবীকে বাবারা, মা বোনেরা গো, দাফন কাফন করা হলো। এক এক করে ফাতেমাতুজ জোহরার যেন টাইম কম হচ্ছে, এক এক করে টাইম কম হচ্ছে। ফাতেমা এত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। ফাতেমার লাগতে জিগার 2 ছেলে ইমাম হাসান হোসাইন বলে, মা গো, এত কেন চোখের পানি ঝরিয়ে কান্না করো মা? নানা যান যেদিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা সেই দিন থেকে চোখের পানি কেন এমনকি এত ঝরে? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বেটা রে, কয়দিন পরে তুমি সব জানতে পারবেন। যাক বাবারা, মা ফাতেমাতুজ জোহরার যখন 5 থেকে 6 দিন টাইম ছিল ইন্তিকালের আগে, 2 লাখ তেজিগার বেটাকে ডাকলেন, ও আমার জানের টুকরা, ও আমার জানের ছেলে, শোনো রে, ইমাম হাসান হোসাইন। ইমাম হাসান আসলেন, ডান বুকে লাগালেন মা ফাতেমাতুজ জোহরা, আর হোসাইনকে বাম সিনাতে লাগিয়ে নিলেন। বলে, বেটা রে, বেটা, আজকে আমি একটা কথা বলবো। হযরতে ইমাম হাসান হোসাইন বলে, মা গো, এত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করিও না, তোমার চোখের পানি যে আমরা সহ্য করতে পারি না মা, এত চোখের পানি যেন আর ঝরাইও না। মা ফাতেমাতুজ জোহরা বললেন, বেটা রে, তোমাদের জামা কাপড় গুলো নিয়ে এসো, আমি তোমাদের জামা কাপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে দিই। ইমাম হাসান হোসাইন বললেন, মা, জামা আমাদের পরিষ্কার করতে হবে না। বলেন, না বেটা রে, যাও বেটা, যাও, তোমাদের জামা গুলো নিয়ে এসো। ইমাম হাসান ও হোসাইন জানের টুকরা ছেলে জামা কাপড় গুলো নিয়ে আসলেন, মা ফাতেমাতুজ জোহরাকে দিলেন। এত সুন্দর করে জামা কাপড় গুলো পরিষ্কার করলেন। মা ফাতেমাতুজ জোহরা জামাগুলো দিলেন, নাও নাও বেটা, নাও, জামাগুলো রাখো। মা ফাতেমাতুজ জোহরার আর 3 থেকে যখন 4 দিন সময় ছিল, মা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো ডাকলেন, ও আমার স্বামী গো, আমার একটা দয়া করে আজকে কথা শুনুন। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো বিবি রে, এত কেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছো? বলো তোমার কারণটা কি? বলে, স্বামী গো, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমি এমনকি আপনাকে কোন রকমের প্রশ্ন করি নাই, কোন রকমের প্রশ্ন করে নাই। বলে, স্বামী আজকে যখন ইনকাম করতে যাবেন, মজুরি খাটতে যাবেন, টাকা আনতে যাবেন, কাট কাটতে যাবেন, স্বামী 2 থেকে 3 দিনকার টাকা নিয়ে আসবেন। শেরে খোদা বললেন, ঠিক আছে,
তাই আনবো টাকা বাবাই নিয়ে আসা হলো, মা ফাতেমাতুজ জোহরাকে দেওয়া হলো 3 থেকে 4 দিনকার টাকা নিয়ে আসার পরে মা ফাতেমাতুজ জোহরা টাকাটা হাতে নিলেন, আর স্বামীর হাত দেখছেন যেন শেরে খোদার হাতে মোটা মোটা যেন ফোসা হয়ে গেছে। মা ফাতেমাতুজ জোহরা স্বামীর পায়ের তলে যেন চট করে পড়ে গেলেন, বলে স্বামী গো, আমি যে আপনাকে ইনকাম করতে বলেছিলাম, এত কষ্ট করে কাট কেটেছেন স্বামী, তার জন্য আপনার হাতে এত মোটা মোটা ফোসা হয়েছে, দয়া করে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। কেননা বিশ্ব নবীর হাদিসে রয়েছে স্বামীর পায়ের তলে হচ্ছে স্ত্রীদের জান্নাত। মা বলে রাগো, আমার ফাতেমাতুজ জোহরা চট করে যেন পায়ের তলে পড়ে গেছেন, 2 নয়নের চোখের পানি ঝরঝর করে স্বামীর পায়ের তলে যেন ঝরিয়ে দিচ্ছে। আমার শেরে খোদা বলেন, বিবি রে ওঠো, মাথা উঠিয়ে নাও তোমার চোখের পানি, আমি শেরে খোদা যে আর দেখতে পারি না, সহ্য করতে পারি না, দয়া করে তুমি পানি আর ফেলায়ও না। মা ফাতেমাতুজ জোহরা যখন 1 থেকে 2 দিন সময় আছে, আবার ডাকলেন ইমাম হাসান হোসাইনকে, বলে বেটা রে এসো বেটা এসো, তবে আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলে নেই। মা ফাতেমাতুজ জোহরা 2 ছেলেকে আবার যেন সিনাতে লাগালেন, ইমাম হাসান হোসাইনের সঙ্গে যেন কথাবার্তা চলছে। মা ফাতেমাতুজ জোহরা সমস্ত কথা বলছেন, বলে বেটা রে তোমরা যখন ছোট অবস্থায় তোমার বিশ্ব নবীর তোমার নানা জানের কোল মুবারক বেশে আরাম করছিলে, খেলাধুলা করছিলে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফেরেশতা পাঠিয়েছিলেন, আর হোসাইন রে তুমি বেটা কারবালাতে যেন শহীদ হবে। আর কেন কারবালায় শহীদ হবে? তোমার নানা জানের কালমার জন্য বেটা কারবালাতে তোমাকে শহীদ হতে হবে, তোমার নানা জানের ইসলামের খাতির। বেটা কোনো মনে যেন দুঃখ করিও না। ইমাম হাসান শোনো রে, এমন একটা জিনিস তোমাকে খাওয়ানোর পরে তোমার ইন্তিকাল হবে, বেটা তুমি যেন কোন রকমের মনে দুঃখ করিও না। আর বেটা শোনো, বেটা তুমি একটু শুনে নাও, কারবালার ময়দানে যখন যাবে বেটা রে, তোমার বোন সকিনাকে যেন দয়া করে সঙ্গে নিয়ে যেও। আর এই আলী আসগার নামে একটা বাচ্চা ছেলে, ওই আলী আসগারকে যেন সঙ্গে করে নিয়ে যাবে। তুমি যদি সঙ্গে করে না নিয়ে যাও, তাকে যদি এই জায়গাতে রেখে চলে যাও, আলী আসগার এত কান্না করবে, তার কান্নার জন্য তুমি ওই এমনকি কারবালার ময়দানে লড়াই করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কাফেরদের সঙ্গে বেঈমানদের সঙ্গে লড়াই করতে পারবে না। বলে মা ঠিক আছে, আমি এক এক করে সমস্ত কথা শুনে নিলাম, আমি ঠিক আছে, আমি আলী আসগারকে সঙ্গে করে নিয়ে যাব। বলেন মা আর কি কথা আছে? বলে বেটা রে আমি যে যে কথাগুলা বললাম দয়া করে শুনে নিও। আর বেটা শোনো, আমার এমনকি সকিনা যখন তোমার সঙ্গে যাবে, আমার গায়ের চাদরটা যেন সকিনার এমনকি গায়ে জড়িয়ে দিবে, পরিয়ে দিবে বেটা। আর কারবালার ময়দানে যাওয়ার সময়তে আমাকে তোমার স্মরণ আসবে মা বলে, বেটা রে চোখের পানি যেন ধরাবে না, আমাকে তুমি দেখতে পাবে না। চোখের পানি যখন তোমার আসবে, দয়া করে তোমার বোন সকিনার যেন ওই চাদরটা তুমি যেন মার চাদর বলে চুম্বন দিয়ে নেবে। বলে ঠিক আছে মা, আমি এক এক করে সমস্ত কথা শুনে নিলাম। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আর একদিন সময় রয়েছে, ইমাম হাসান হোসাইনের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, মা এমনকি স্বামীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আর এমনকি টাইম চলে এসেছে, একদিন সময় রয়েছে, সমস্ত কথাবার্তা হয়ে গেল। যেদিন 6 মাস পুজে গেছে, আমার ইলমে গায়েবের সংবাদদাতা নবী, বিশ্ব নবী, সারা কুল কায়নাতের নবী, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বেটি রে আমার ইন্তিকালের 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। আজকে কিন্তু 6 মাস পুজে গেছে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলে, যাও আজরাইল যাও, তুমি চলে যাও। ফাতেমার যেন 6 মাস পুরা হয়ে গেছে, ডেট পুরা হয়ে গেছে। কেননা আমার বিশ্ব নবী, আমার দোস্ত রাসূল বলেছেন আমার ইন্তিকালের 6 মাস পরে ইন্তিকাল হবে। আজকে তারিখ পুরা হয়ে গেছে, ডেট পুরা হয়ে গেছে। যাও আজরাইল, তুমি জানটা কবজ করে নিয়ে এসো। হযরত আজরাইল সালাম বললেন, হে আল্লাহ, আমি ফাতেমাতুজ জোহরার জানটা কবজ করতে পারবো না। আল্লাহ বললেন কেন পারবে না? এক এক করে সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের জানটা কবজ করতে পারো রে, এখন কেন বলছো যে হ্যাঁ আমি পারবো না? যার জালি ধরে মোর ইমামকে দে বলেন, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। মায়ের রোজা জালি ধরে মোর ইমামকে দে বলেন, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার ঝরে যায় চোখের পানি। ও ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা জননী, ও জননী, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী, হা ও ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নাবের তহরে, নয়ন ভরে দেখে নাও গো আসবো কিনা আর ফিরে। ইমাম হোসাইন আরজ করেন বিবি জয়নাবের তহরে, নয়ন ভরে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো আসবো কিনা আর ফিরে। দাও দস্তার নবী মুস্তাফার, দাও দস্তার নবী মুস্তাফার, শেরে খোদারো তালোয়ার। ও ফাতেমা জননী, ও জননী, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী, হা ও ফাতেমা জননী। বিবি জয়নাবকে দে বলেন, ইমাম হুসাইনের তহরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। বিবি জয়নাবকে দে বলেন, ইমাম হুসাইনের তহরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আইন মোহাম্মদ করেছেন ফরিয়াদ, আইন মুহাম্মদ করেছেন ফরিয়াদ, হবে তারা কুরবানি। ও জননী, ও ফাতেমা জননী, তালোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগে আলী আসগারের কলে যায়। তালোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগে আলী আসগারের কলে যায়। পান করিতে যে পানি, পান করিতে হাউজে কাউসারের পানি, জান্নাতে গেলেন তিনি। ও জননী, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী, হা ও ফাতেমা জননী, শহীদ তরে ফুরাত তীরে বন্ধ করেছে পানি। ও ফাতেমা জননী, হা ও ফাতেমা জননী, মায়ের রোজার জালি ধরে মোর ইমামকে দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি। ও ফাতেমা, ও ফাতেমা জননী, ও জননী, ও ফাতেমা জননী, ভেবে দিল তাকিতে ওরে মোহমিলি নামাজ রোজা করো যায়া, ভেবে দিল তাকিতে ওরে মোহমিলি নামাজ রোজা
করো যায়া নামাজ রোজা ভুলে রইলে রে ওরে দুনিয়ার মায়ায় পড়ে ওরে মুমিন করো যায়া ভেবে দিন তাকিতে ওরে মুমিনি নামাজ রোজা করো যায়া এই দুনিয়ার মায়ার বাঁধনে আছো যে পড়িয়া তবু তোমায় যেতে হবে রে ওরে এই দুনিয়া ছাড়িয়া তবু তোমায় যেতে হবে রে ওরে দুনিয়ার মায়া ছাইরা ওরে মুমিন করো যায়া ভেবে দিন তাকিতে ওরে মুমিন নামাজ রোজা করো যায়া ভাই কান্দিবে বোন কান্দিবে জমিন লুটায়া ভাই কান্দিবে বোন কান্দিবে জমিন লুটায়া চারজনাতে লইয়া যাবে রে ওরে রাখিবে কবরে শুয়ায়া চারজনাতে লইয়া যাবে রে ওরে দুনিয়ার মায়ায় পড়ে রইলে তুমি কোথায় যায়া ভেবে দিন তাকিতে ওরে মুমিন নামাজ রোজা করো যায়া এসেছো একা যাবে একা সঙ্গে তো কেউ যাবে না নামাজ রোজা সঙ্গের সাথী রে অন্ধ কবরের বাতি নামাজ রোজা সঙ্গের সাথী রে ওরে অন্ধকার কবরের বাতি ওরে মুমিন করো যায়া ভেবে দিন তাকিতে ওরে মুমিন নামাজ রোজা করো যায়া নামাজ রোজা ভুলে রইলে রে ওরে দুনিয়ার মায়ায় পড়ে ওরে মুমিন করো যায়া নামাজ রোজা জান্নাতের চাবি ভাবো ভালো করিয়া নামাজ রোজা জান্নাতের চাবি ভাবো ভালো করিয়া টাকা পয়সা জমি জায়গা রে ঘর বাড়ি রবে পড়িয়া টাকা পয়সা জমি জায়গা রে ওরে ঘর বাড়ি রবে পহিরা ওরে মুমিন করো যায়া
কাতর হালে বলে ওয়াসিফি জগৎবাসীর তরে বেনামাজির কষ্ট শুনে রে দুঃখ যায় ভোরে কাতর হালে বলে ওয়াসিফি জগৎবাসীর তরে বেনামাজির কষ্ট শুনে রে দুই নয়নে অশ্রু ঝরে বেনামাজির কষ্ট শুনে রে ওরে দুই নয়নে যায় অশ্রু ঝরে ওরে মুমিন করো যা